এই জন্য হজের এই তাওহীদ বিরোধী, ইখলাস বিরোধী কিছু হলে আপনার হজটা আর কবুল হবে না, হজটা বাতিল হয়ে যাবে। আর তৃতীয় যে জিনিসটি দরকার তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি হজ করতে রওনা হলেন তখন তিনি বলছিলেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআহ। আল্লাহ, আমি এমন একটা হজ চাই যাতে দেখানোর উদ্দেশ্য না, শোনানোর উদ্দেশ্য না। কয়বার হজ করলে আল্লাহ আল হজ বলবে, কয়বার হজ করলে অমুকটা হবে, এই চিন্তা ভাবনা বন্ধ। হজে যাওয়ার আগে যে সমস্ত কর্মকাণ্ড আমরা করি, অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে যায়, সময়ের অভাব বলতে পারিনি, আমরা চলে যাচ্ছি। আবার অনেকে দেখা যায় মেজবানি খাওয়ায় মানুষকে জানানোর জন্য। এগুলি আপনার ইখলাস বিরোধী, এগুলি ইখলাস বিরোধী। আল্লাহর জন্য হলে মানুষের কোনো অংশ সেখানে থাকে না, নিজের নফসের কোনো অংশ থাকে না। নিজের নফসের যে অংশ থাকে বুঝলো আল্লাহর জন্য হয়নি। নিজে আল্লাহর জন্য ফুলটা দিতে হবে, অর্ধেক দিলে আল্লাহ নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে কেউ এমন কোন আমল করে তাতে আমার সাথে অন্য কাউকে শরীক করেছে, নিজেকে শরীক করেছে। সেটা কি? আমি কাজটা করলাম, কেউ দেখলো না, কেউ শুনলো না, বিশাল কাজ করতে যাচ্ছি, বিশাল কিছু করে ফেলতেছি, এটা শোনানোর জন্য, দেখানোর জন্য ভাগ নিছে, অন্তর একটা সামান্য নিজের অংশ রাখছেন, আল্লাহর দরবারে এটা কবুল হবে না। এই জন্য এটার নাম হচ্ছে রিয়া। এটা শোনানোর উদ্দেশ্য হয় সুমা, শোনানো। এই দুইটা হলে আপনার হজটা কবুল হবে না। আমার নবী বলছেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। এমন একটা হজ চাই যে হজের মধ্যে কোনো শোনানোর কোনো উদ্দেশ্য নাই, শোনানোর কোনো উদ্দেশ্য নাই, দেখানোর উদ্দেশ্য নাই। তাহলে রাসূল তো দেখিয়েছেন, রাসূল যেটা ফরজ সেটা দেখাবেনি। আপনি রিয়ার উদ্দেশ্যে ঘরে বসে থাকলে তো হবে না, জামাতে আসতে হবে, এটা ফরজ। রিয়া হচ্ছে ওই জায়গায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেছেন, আল্লাহর জন্য করেন নাই সেটা। তাই বলে করবেন না এটা নয়, কাজ তো করতেই হবে। যেটুকু প্রকাশ পেয়ে যায় সেটুকু, তিলকা আজলু বুশরাল মুমিন। আপনি প্রকাশ করেন নাই কিন্তু মানুষে জেনে গেছে, আল্লাহ দুনিয়ার বুকে তার জন্য সুসংবাদের বিষয় জানিয়ে দিয়েছে। কিন্তু নিজের উদ্দেশ্য যদি থাকে প্রকাশ করা, দেখানো, তাহলে ইখলাসের বিপরীত হয়েছে। এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না।